নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর সবাইকে শুভ সকাল। এখন ঘড়িতে কটা বাজে? 7টা, 7:30 বেজে গেছে। আজকে অনেকটা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, কেননা মেয়ের স্কুল নেই তো বাচ্চাদের, সেই কারণে। যাই হোক, তারপরে চোখ খুলে দেখি ময়লার গাড়ি চলে এসেছে, তাই স্নান পুজো সেরে নিয়ে তারপরে ঘরটা মুছলাম। কেননা সকালবেলা ঘরটা মোছা হয়নি, তারপরে যদি না মুছি পরে আর মোছা হবে না। এদিকে ঘর মুছতে মুছতে এই যে এই কোণাটা অনেক নোংরা হয়ে গেছিলো, অনেক দিন ধরে মোছা হচ্ছিল না, এই কোণাটাকেও মুছে নিলাম। আর ওই যে নীল বালতিটা দেখছি না, এক বালতি বোতল, এতগুলো বোতল সারাদিনে জল খাওয়া হয় ওপরে, নিচের তো আছেই আলাদা। যাই হোক, ঘরগুলো একটু মুছে নিই। নিচের কাজ সবই হয়ে গেছে, নিচের ঘরগুলো দিদিভাই মোছে আর কি, দিদি আমাদের বাড়িতে থাকে, ওরা মোছে। ওই যে আমার ঠাকুর ঘর, ওখানেও মুছেই নিয়ে তারপরে পুজো করি, আর বাদবাকি সামনেটা পরে মুছি। এবার পরপর ঘরগুলো মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে এদিকে ছেলের তো সামনে পরীক্ষা বলে ওর বইয়ের টেবিলে বই রাখে না, সমস্ত বই সোফার মধ্যে। সোফায় বসে পড়াশোনা করবে, ওর টেবিল আছে, টেবিলে বসবে না, ওই আমি যেই ঘরে থাকবো সেই ঘরেই সবার রাখা, ছেলে মেয়ে সবার। যাই হোক, তারপরে এদিকে বইটই অগোছালো রয়েছে, এক সোফা ভর্তি। এদিকে ঘরটা মুছে নিচ্ছি। ছেলে পড়তে গেছে আর মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। মেয়ে আমার যত ছোট, ও অনেকটা বোঝদার, আমাকে অনেক হেল্প করে। যাই হোক, তারপরে ঘরটা মুছে নিয়ে এবার যাব নিচে। নিচে তো কাজ থাকেই। তারপরে তো মেয়ে ব্রাশ করছে, এই যে মেয়ে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে। দেখুন, এত সকালে কে সাজাগুজো করে? ও তো ঘুম থেকে উঠেই এক দু হাত ভরে চুড়ি পরে নিয়েছে। এদিকে ও ব্রাশ করছে, আর আমি ওকে বলছি তাড়াতাড়ি ওপর থেকে ব্রাশ করে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবে। ও তো শুনবেই না, কিছুতেই করবে না। অনেক বলার পরে এই ব্রাশ মুখে নিল। উঠেছে অনেকক্ষণ, এখন 8টা, 8:30 বাজতে চললো। কিন্তু নিচে যেতেই হবে। রান্নাবান্না, যেমন শ্বশুরমশাই অনেক সকালে ওঠে, ওনাকে চা দিতে হবে, সবথেকে বড় কাজ। টাইম মতো চাটা না দিলে কেমন হয় বলুন তো? উনি তো অন্য কিছু খায় না, বাইরের খাবার খায় না। তার জন্য শত চেষ্টার মধ্যে করি, শত কাজের মধ্যে ওনাকে টাইম মতো চা দেওয়া। ওই দেখুন, এক বালতি বোতল, সব ছোট বোতল, সব বাচ্চারা জল খেয়েছে, এগুলো সব নিয়ে যাব। বালতিটা এনেছিলাম, ছাদে কাপড় চোপড় মেলেছিলাম, তারপরে বালতিটা খালি হয়েছে, এবার বোতল নিয়ে যাচ্ছি। এদিকে মেয়ের বায়না, নতুন কাঠ পেন্সিল এনেছে ওর বাবা, ও তো ছুলাতে পারছে না কিছুতেই, এবার আমাকে ছুলিয়ে দাও। তাই আবার এটাকে ছুলাতে বসেছি, যেহেতু ও লিখতে বসবে, রান্নাঘরে বসেই লিখবে, সেই কারণে। তাই আমি বসে বসে এই ফাঁকে একটু ছুলিয়ে পেন্সিলটা চেঁচে দিচ্ছি। এই চলে ছোট্ট ছোট্ট আবদার, ভালোবাসা বাচ্চাদের যেমন হয় সেটাই। যাই হোক, অবশেষে একটু পেন্সিল তো ছুলাতে বসলাম, এদিকে করেই চলছি। তারপরে চলে এলাম রান্নাঘরে, রোজকার মতো এই যে সকালে রান্নাঘরটা মুছে গেছি। আগের দিন যেহেতু মাছ মাংসের ছোঁয়া ছিল, যেহেতু আজকে সোমবার, সোমবারের ভিডিওটা দেবো তোমাদের সামনে, তাই রান্নাঘরটা মুছেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার ভাঙাচুরা রান্নাঘর বাবা, আমার অত মডিউলার কিচেন নয়, আমি অর্ডিনারি, আমার জিনিসপত্র অর্ডিনারি। যাই হোক, তারপরে সোয়াবিন বের করতে গিয়ে দেখি এটার মধ্যে একটা ইঁদুর পড়ে রয়েছে, ইঁদুরটা কিছুতেই বেরোচ্ছে না। আমার ময়দা, আটা, 1 কেজি আটা পুরো ফুটো করে ফেলেছে, এর মধ্যে সোয়াবিনগুলোও নষ্ট করেছে। আর ওই যে ইঁদুরটা দেখুন লাফালাফি করছে, কিছুতেই বের করতে পারছি না। অবশেষে দিদিকে ডাকলাম, দিদি তাড়াতাড়ি এসো, ইঁদুরটাকে রক্ষা করলো। যে ইঁদুরটাকে মেরে ফেলবে চেষ্টা করলো, তখন দেখলাম ইঁদুরটা পালিয়ে চলে গেল ড্রেনের মধ্যে। আর কতগুলো, ওখানে বিরিয়ানির চাল ছিল, আটা ছিল, সোয়াবিন ছিল, সব খেয়ে অর্ধেক। ওর মধ্যে 1 প্যাকেট বিস্কুটও ছিল অনেকগুলো। যখন দেখলাম এরকম উৎপাত ইঁদুরের, রান্নাঘরে নিয়ে আসলাম। যে এই দুটো ওর মধ্যেই ছিল বুঝতে পারিনি, এই কদিন তো ও খেয়ে দিয়ে একবারে পেট ফুলিয়ে রয়েছে। যাই হোক, অবশেষে তো ওগুলো আটাগুলো দিদি চেলে দিল চালনি দিয়ে। আর আমি তখন সকালবেলা রান্না তাড়া ছিল, তাই রান্না করছি। এদিকে ডালিয়া হয়ে গেছে। আর তোমরা কে কে খেয়েছো উচ্ছে আলুর ঝোল আদা জিরে দিয়ে, সেটাই আজকে রান্না করব। উচ্ছেটা আলুটাকে কড়া করে বেশি তেলে ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে আদা জিরা কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ঝোল করছি। খেতে কিন্তু বেশ লাগে। তোমরা কি কেউ খাও আমার মতন এরকম উচ্ছে আলুর ঝোল? আমার বাপের বাড়িতে খায়, আমার দিদিরাও খায়, আমিও খেয়ে এসেছি ছোটো থেকে, সেই কারণে আমারও খুব ভালো লাগে। আর এদিকে আমার ডালিয়াও হয়ে গেছে, সকালের টিফিন হবে, শ্বশুরমশাই আর মেয়ে খাবে। আর এদিকে 5 রকমের ভাজা, না 3 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কারকোল ভাজা করেছি। আর এদিকে ডাল হচ্ছে তোমার গাজর আর ঝিঙে দিয়ে মুগ ডাল হবে, সেটা অর্ধেক সেদ্ধ হয়েছে, শুধু সোমবার দেবো। আর এদিকে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট করে নিয়ে এই যে মশলার কৌটোগুলো নিরামিষ,
অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে, করাই হচ্ছে না সময়ের জন্য। তাই ভাবলাম উপর দিয়ে একটু হাত বুলিয়ে নিই সার্ফের নেতাতে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। ঝাঁকাটাও অনেকটা নোংরা হয়েছিল, তেল কাজটা টাইপের হয়ে গেছিলো, যদিও অনেক দিন পরে পরিষ্কার করছি সেই কারণে। আর একা মানুষ তো হয়েই ওঠে না, আজ করি কাল করি, কিছুতেই করতে পারছিলাম না। অবশেষে আজকেই করেছি, রোদে শুকিয়ে নিয়ে তারপরে ঘরে তুলবো। যাই হোক, এই যে ঝাঁকাটাও মেজে নিচ্ছি, তেল কাজটা হয়ে গেছিলো। আর তেল রাখা হয়, তেলটা যেই পাত্রেটা রাখি সেই তেলটা না, বোতলটা তেল ঢালার পরে না চুইয়ে চুইয়ে পড়ে, সেই জন্য একটা ভালো বাটিতে রাখি। আর বাড়িতে প্রচণ্ড আরশোলা হয়েছে, এত ওষুধ দিই কিছুতেই যাচ্ছে না। অবশেষে এই যে বাসনগুলোর পুরো কৌটোগুলো মুছিয়ে নিলাম। যাই হোক, যা ছোট্ট পরিবার, ছোট্ট সংসার, এভাবেই আমি অনেক ভালোবাসা দিয়ে যত্ন করে আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখি। অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা, ছোটো ছোটো ভালোবাসায় সংসারটাকে আরও যাতে ভালো করতে পারি, ভালো রাখতে পারি সকলের সংসারে, প্রতিটা মানুষকে, সেটাই শত চেষ্টা করে যাচ্ছি দিনরাত। জানি না কতটা ভালো রাখতে পারি, কিন্তু আমি তো আমার মতন করেই চলেছি। এই যে কৌটোগুলো একটু ভালো করে মুছে নিই, তেলের শিশিটাও। আমি না নোংরা জিনিস একদম দেখতে পাই না। আমার হয়তো অত দামি জিনিস না ঠিকই, প্রত্যেকটা খুব সামান্য মানুষ আমি, অতি সামান্য জিনিস আমি সংসারের কাজে ব্যবহার করি, কিন্তু সেই জিনিসটাকে আমি সবসময় চাই, চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার আর পরিষ্কার রাখার। নোংরা জিনিস আমার একদম দেখতে ভাল লাগে না ভাই। আমার অত বাসন টাসন লাগে না, অল্প বাসনই হয়ে যায়, কিন্তু আমার রান্নাঘর তো সেরকম উচ্চমানের না, এমনি খুব অর্ডিনারি মানুষ, আমি খুব অর্ডিনারি। যাই হোক, ওটাকেই আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা সম্ভব। এই যে মশলার কৌটোগুলো আমার সব ধোয়া হয়ে গেল, তেলেরটাকেও রোদ খাইয়ে তারপরে যেখানে থাকে নিরামিষের জিনিস সেখানে রাখবো। রান্নাবান্না এদিকে তো গ্যাসে আমার ডাল হচ্ছিলো, বললাম না সোমবার দেওয়া হয়নি, ডালটা সোমবার দিয়ে আলু সোয়াবিনের তরকারি হবে, সেটা বসিয়ে দিয়েছি। ওই ফাঁকে আমি কৌটোগুলো মুছে নিয়েছি। এক বিন্দু সময় আমি উল্টোপাল্টাভাবে সময় নষ্ট করি না, কেন নষ্ট করলেই পিছিয়ে পড়বো কাজের থেকে, সেই কারণে। এই যে এদিকে ভাতও হয়ে গেছে, ভেবেছিলাম কাঠে ভাত করবো, চাল ধুয়ে রেখেছি, ওই মুহূর্তেই বৃষ্টি চলে এসছে। যেহেতু আজকে রান্নাঘরে ঢুকতে অনেকটা দেরি হয়েছে, সেই কারণে বৃষ্টিও চলে এসেছে। নাহলে আমার সকাল সকাল 9টার মধ্যে ভাত হয়ে যায়, যেহেতু আজকে বসিয়েছি 9টার পরে ভাত, সেই কারণে। যাক গিয়ে ডালটা নামিয়ে নিলাম, গ্যাসের ওভেনগুলো সমস্ত মেজে নেব, ধুয়ে নেব। আর এদিকে অনেক দিন ধরে ভাবছি আজ করি কাল করি, এই গ্রিলটা অনেক দিন ধরে ময়লা হয়েছিল, তাই এটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। বললাম না অক্লান্ত পরিশ্রম করতে হয় রান্নাঘরে, শুধু রান্নাটুকুনই না, এভরিথিং এক হাতে করতে হয়। এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, আর ওই ফাঁকে তরকারি হচ্ছে গ্যাসে, তাই হিটটা কমিয়ে দিয়ে আমি ভাবলাম বসেই আছি, হাতটাকে খালি রেখে কী হবে, কাজের মধ্যে ঢুকিয়ে দিই। তাই ভাবলাম গ্রিলগুলো একটু মুছে নিই, আর জায়গাটাও পরিষ্কার লাগবে, ভালো লাগবে। অনেক দিন মোছা হয় না জানো তো, অনেক দিন আগে করেছিলাম, তা তো সময় পাই না, এখন মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, আনা নেওয়া সব করতে হয়, এর জন্য আর সময় করে উঠি না। তা সারাদিনে এত পরিশ্রম করি, তারপরে আর ভালো লাগে না এসব করতে। তাই ভাবলাম গ্যাসটার মধ্যে হিট কমিয়ে তরকারি হচ্ছে, এই ফাঁকে আমি এটা পরিষ্কার করে নিই। যে করতে করতে এদিকে ভাতটা উপর দেবো, দেওয়া হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিয়ে এবার জায়গা মতো যেখানে থাকে, আমাদের একটা মিসকেট আছে শাশুড়ির আমলে, সেই মধ্যেই রাখি। বিয়ে হয়েই আমি দেখছি এখানে রাখে, আমিও সেভাবেই অভ্যস্ত, ওভাবেই রাখি। সমস্ত খাবার দাবার সকালে যে রান্নাটা হয়, সকাল আর দুপুরের খাবারটা ওখানে রাখি, তারপরে তো দুপুরবেলা ফ্রিজে নিয়ে যাই, তারপরে আবার রাতে নিয়ে আসি। আর কি মোদ্দা কথা, খাবারটা ওখানেই থাকে যাতে বিড়াল ছুঁচো ইঁদুর না ঢুকতে পারে। আরশোলা পুরো নেট করা তো মিসকেট, এগুলো অনেক দিন আগের, আজ থেকে অনেক বছর, আমার তো বিয়ে 15 বছর হতে চললো, তখন থেকে আমি ব্যবহার করছি। এদিকে গামলাটাও মেজে নিচ্ছি যতটা পারা যায়। এদিকে না বৃষ্টি হয়েই চলেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, মুষলধারে হলো কিছুক্ষণ, পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে সামনেরটা তো মোছা হয়ে গেছে, এবার পিছনটায় চলে গেলাম, পুরো জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বললাম না অনেক ভালোবাসা, অক্লান্ত পরিশ্রম দিয়ে আমার ছোট্ট সংসারটা আমি গুছিয়ে রাখি। আমার শাশুড়ি মা যখন ছিল সব কিছুই কাজের লোক দিয়ে করা হতো জানো তো। আমার শাশুড়ি মা খুব সুখী মানুষ ছিল, খুব আরামপ্রিয় ছিল, কিন্তু শাশুড়ি মা ছিল বলে বৌমাও যে খুব সুখী আরামপ্রিয় হবে তা নয়। কারণ শাশুড়ি মার হাজব্যান্ড ছিল হেডমাস্টার, তার বউ তো একটু এরকম স্বাচ্ছন্দ্য বোধ করবেই। আর আমার স্বামী তো হেডমাস্টারও না, কোনো সরকারি সার্ভিসও করে না, সেই জন্যই আমাকে অনেক পরিশ্রম করতে হয় এক হাতে সমস্ত কিছু। না আছে কোনো হেল্পিং হ্যান্ড, না আছে বাসন মাজার লোক, না আছে রান্নার লোক, কিন্তু আমার শাশুড়ি মা সবই ছিল,
খুব আরামপ্রিয় মানুষ ছিল। উনি ভাগ্য করে এসেছি ওইভাবে জীবন কাটাবে, আর আমিও ভাগ্য করে এসেছি আমাকে এত পরিশ্রম করতে হবে, এটাই মেনে নিচ্ছি, এটাই ভবিতব্য। অন্যকে দেখে আমি হিংসা করার কোনো কিছু নেই, আমার কপালে যা আছে তাই। তো যাই হোক, ওইদিকে তো ওইটা মোছা হয়ে গেল। আর গ্যাসটাও প্রত্যেক দিন নর্মালি মুছে নিই লিকুইড দিয়ে, তাই ভাবলাম আজকে খুব ঝাড়া পোছ আর কি ভালো করে ঘষে মেজে রাখি। সারা সপ্তাহে পরে না একদিনই তো সময় পাই, দুদিন সময় পাই, যতটা বাড়িঘর যেখানে যা থাকে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। বিশেষ করে রান্নাঘরটা যদি নোংরা থাকে না, আমার একদম ভালো লাগে না। ওই যে গরম জলে ন্যাতা ভিজিয়ে রেখে সার্ফ দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি। পুরো কোনা কাঞ্চি যেমনটি ছিল, নোংরা তেল গ্যাসটা হয়ে গেছিলো পুরোটা। আর দেখুন আমার গ্যাসের রান্নার জায়গাটা একদম চকচক ঝকঝক করছে। আমি এভাবেই কাজ করি সব সময়, চেষ্টা করি সবসময়। যখন বাচ্চাদের স্কুল থাকে তখন তো অত সময় দিয়ে করতে পারি না, শুধু হাত বুলিয়ে নিই। কিন্তু আজকে ভাবলাম ভালো করে ক্লিন করব, সেই জন্যই এত কিছু। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা যদি ভালো লাগে কোনো অংশ, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার পরিবারে এসে ঘুরে যেও, সবার আমন্ত্রণ রইল। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বন্ধু হবে, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায়। এবার বেসিনটা মুছে নিয়ে তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।